ফার্স্ট টাইম বরের বাবা মা এসে হলুদ লাগালো অ্যান্ড কেক কাটবে, তারপরে একজন একজন করে রিলেটিভ যারা আছে সবাই এসে তাকে মিষ্টিমুখ করাবে, হলুদ ছোঁয়াবে। এবং এই ভিডিওটা তোমরা যদি জানতে চাও বরকে কে কে হলুদ ছোঁয়াইছে, কি করছে, কি খাওয়াইছে, সব কিছু থাকবে এই ব্লগে। অ্যান্ড ব্লগটা দেখতে চাইলে সবাই আমার পেজটা ফলো দিবা। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক করে দিবা। তো চলো তোমাদের সাথে বক না করি, কাজে চলে আসি এবং কথাগুলো বলি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার হলুদের ব্লগ। সেটা হচ্ছে এখন এখানে হবে হলুদের মধ্যে যে খাওয়াটা হয় বা হলুদ ছোঁয়া হয় সেটা। তো তোমরা যদি জানতে চাও ভিডিওটা অবশ্যই তোমাদেরকে না টেনে দেখতে হবে। তো চলো, এখানে হচ্ছে বরের বাবা মা এখন খাওয়াচ্ছে হচ্ছে বরের মামা মামি। বরের বাবা মা ফার্স্ট টাইমে খাওয়াইছে, সেটা তোমরা অলরেডি দেখে ফেলছো। আমি কিন্তু ভিডিওটা কোনো এডিট করি নাই, কেননা আমার কাছে মনে হয়েছে এটা এডিট ছাড়াই সুন্দর হবে। তো এখানে বরের মামা মামি খাওয়াচ্ছে, মাশাল্লাহ তাদের দুজনের কি রোমান্টিক, একজন একজনকে খাওয়াই দেয়। সো সরি যদি কেউ এটা মাইন্ড করে। তো যাই হোক, তারপরে এটা কে মেবি আমি জানি না বরের কে হয়, মনে হয় চাচা বা জ্যাঠা বা কেউ একটা হবে। তারপরে হচ্ছে এখানে বরের দুই খালা, আমার শাশুড়ি আর আমার খালা শাশুড়ি। তো আমার কাছে এই বিষয়গুলা একটা একটা করে বিষয় যখন আসে তখন আমার কাছে ভীষণ সুন্দর লাগে, কেননা যারা প্রত্যেকের রিলেটিভ যারা আছে তারা সবাই এরকম দেয়। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকম দেয় না, দেয় সেটা হচ্ছে বউ বা বর সামনে বসে থাকবে, এই সাইডে একজন দাঁড়াবে, এসে একটু একটু করে খাবার উঠাই দেয়। বাট এভাবে বসে সেলফি উঠায় তারপরে হচ্ছে একটু করে খাবার জোড়ায় জোড়ায় আসা, এই জিনিসটা আমাদের নেই। তো এটা হচ্ছে বরের বড় ভাই ভাবি। তো বরের বড় ভাই ভাবি এটাও আমার দেবর হয়। আমি বড়, মানে আমার খালা শাশুড়ির মধ্যে তার আর একটা বউ আছে, সে বড়, আমি মেজো, বাট এদের মধ্যে আমি বড়। তো এইখানে আমি চলে আসলাম, আমি হচ্ছে ওর সবচেয়ে কাছের একজন ভাবি। সেটা হচ্ছে তোমরা যেটা বলতে পারো আমাদের মধ্যে ভাই বোনের রিলেশন, কেননা ওকে আমি একদম ছোট ভাইয়ের মতো দেখি অ্যান্ড ও আমাকে বড় বোনের মতো দেখে। বাট আমাদের মধ্যে আসে না যে দেবর ভাবি একদম অন্যরকম একটা লেভেলের দুষ্টামি বা ফাজলামি, এগুলো আমরা একদমই করি না, কেননা আমরা ভাই বোনের মধ্যে সম্পর্কটা রাখতে চাই। তার জন্য হচ্ছে দুজনেই একদম নিয়ন্ত্রণে থাকি। নিয়ন্ত্রণ বলতে এটাই যে ও কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে না আমার সাথে, আমিও করি না। তো যাই হোক, এখানে আমরা একটু দুষ্টামি করে খাওয়াইতেছিলাম। তো ফার্স্ট টাইমে ওর মুখ থেকে খাবারটা আমি সরাই নিয়েছি, ও বলতেছে আমাকে না দিয়ে ভাইয়াকে দিতে। তো আমি ভাইয়াকে তো সারা জীবন খাওয়াবোই, এখন তুমি খাও। তো এখানে ও আমার সাথে এখন মজা করতেছিল, বাট আমি চামিচটা ধরে ফেলছি। তো যাই হোক, আমার কাছে খুবই একদম বিষয়টা অনেক ভালো লাগছে। আমি বারবারই এটা বলতে চাচ্ছি, কেননা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড আমার লাইফে ফার্স্ট আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ি মানে এরকম বিয়েতে অ্যারেঞ্জ দেখলাম বা এরকম হচ্ছে অ্যাটেন্ড হতে পারছি। তো ফাইনালি মোটামুটি সবারই খাওয়ানো শেষের দিকে, অনেকে আরও বাকি আছে, সবগুলো ক্লিপ হয়তো নেওয়া হয় না মেবি, কেননা ভিডিওটা অনেক বড় হবে, তাই আমি ছোট ছোট ক্লিপগুলো নিছি। তো এখানে আমি বলতেছিলাম কিছু সেলফি ওঠানোর জন্য, অলরেডি কিন্তু ক্যামেরাম্যান বসে আছে সেলফি ওঠানোর জন্য। তো আমরা এখানে সেলফি উঠাইছি, তারপরে এক এক করে বরের বোন, দুলা ভাই, মানে ওর খালাতো বোন যারা আছে তারা একজন একজন করে আসছে। তারপরে হচ্ছে আরও অনেকেই আসছে, মেবি এতগুলা মানুষকে আমি চিনি না। এটা হচ্ছে আমার ননদ আর ননদ জামাই, ননাস মনে হয়, মেবি আমার হাজব্যান্ডের বড় বোন হতে পারে, বাট আই ডোন্ট নো, আমি জানি না, বড় না ছোটো। তো সবার শেষে, এটা হচ্ছে সবার শেষের ক্লিপ, সবার শেষে হচ্ছে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে খাওয়াইছে। তো ওরা দুজনেই বাকি ছিল। তারপর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবা। দেন বিয়ের ব্লগটা দেখতে চলে নেক্সট